যুদ্ধ আমেরিকার ইরানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত বাংলাদেশের যুদ্ধ নয়। এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মকে যদি আপনারা পালন করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতা। আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি, এরা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু একমাত্র আপনাকে বাঁচাতে কে পারবে না? আপনার ধর্মবোধ আপনাকে বাঁচাতে পারবে। ধর্মবোধ যদি থাকে তাহলে সেই ধর্মবোধ আপনাকে বাঁচাবে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, মনের মধ্যে সন্দেহ নিয়ে নয়, ভগবানের কথা যদি বিশ্বাস করে শোনেন তাহলে এই বিশ্বাস একদিন আপনাকে কাজ দেবে। বাবা ঠাকুর আজ থেকে 250 থেকে 300 বছর আগে কোনো ব্যাংক ছিল না, এটিএম ব্যবস্থা ছিল না। তখনকার দিনে যদি কেউ তীর্থে যেত, ধরুন আপনারা 24 পরগনা বারুইপুর থেকে বৃন্দাবনে যাবেন, তাহলে এখান থেকে বৃন্দাবনে যাবেন, আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে। আপনি বৃন্দাবনে কোনো দান করবেন, ভক্ত সেবা দেবেন, কোনো মন্দিরের জন্য দেবেন, নিজে খাওয়ার জন্য, কিছু কেনার জন্য আপনাকে তো টাকা নিয়ে যেতে হবে। তা আপনি যে টাকা নিয়ে যাবেন, এখন তো আপনার সবকিছু মোবাইলেই টাকা থাকে, আপনাকে পকেটে টাকা নিয়ে যেতে হবে না। কিন্তু তখন তো তা ছিল না। তখনকার দিনে কি করতো না, বাবা ঠাকুর আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন সেটা কোনো একটা গ্রামে হুন্ডি ব্যবস্থা ছিল। হুন্ডি 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 মানে আপনি 5000 টাকা নিয়ে যাচ্ছেন, ওই 5000 টাকা ওই গ্রামে যিনি হুন্ডি চালাতো, আপনি গিয়ে তাকে 5000 টাকাটা দিলেন, আপনি বললেন এই 5000 টাকা আমি বৃন্দাবনে যাতে পেতে পারি, আপনি তার ব্যবস্থা করে দিন। তখন সেই ভদ্রলোক 5000 টাকা নিয়ে আপনাকে একটা চিঠি লিখে দেবে যে আমি অমুক বাবু, আমার কাছে ইনি 5000 টাকা জমা দিয়েছে, আপনি একে 5000 টাকা দিয়ে দেন। ওই কাগজটা নিয়ে গিয়ে আপনি বৃন্দাবনে দেখাবেন, বৃন্দাবনে গেলে আপনি 5000 টাকা পেয়ে যাবেন। একে হুন্ডি বলা হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা একদল সাধু যাচ্ছে অযোধ্যা থেকে বৃন্দাবনে, দ্বারকায় যাচ্ছে, অযোধ্যা থেকে দ্বারকা। তারা 700 সোনার মোহর নিয়ে যাচ্ছে, ওখানে সাধু সেবা দেবে, দান দক্ষিণা করবে। তাই সাধুরা নিয়ে যাচ্ছে 700 মোহর। আর ওই মোহর নিয়ে গিয়ে এখন একটা গ্রামে এসেছে যেখানে একজন ভক্ত থাকে, যার নাম হচ্ছে নরসি মেহতা। নরসি মেহতা বলে একজন ভক্ত, তিনি এমনই ভক্ত যে সারা দিনে ভগবানের নাম ছাড়ার তিনি কিছু জানতেন না। তার পেছনে হাজার হাজার শত্রু, যারা নাম করে, যারা ভগবানকে বিশ্বাস করে, আপনাকেই হাজার হাজার লোক আছে আপনাকে টোন কেটে কথা বলবে। তুই তুলসীর মালা পরেছিস, তুই তিলক করেছিস, হরি 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 বল, তুই চৈতন্য রেখেছিস, আপনার পেছনে 10 জন শত্রু ঘুরে বেড়াবে। আর যিনি সমাজের প্রকৃত ক্ষতি করছে তাকে দেখলে হাত জোড় করে নমস্কার করবে। নরসি মেহতা, গোটা গ্রামের লোক তাকে দেখতে পারত না, সে সারাদিন হরি নাম করে বলে, দুটো করতাল বাজিয়ে ভগবানের নাম করে। এখন সেই সাধুরা এসে ওই গ্রামে এসে বলছে, আচ্ছা আমরা 700 মোহর সোনা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো গোটা রাস্তা নিয়ে যেতে পারবো না, চোর থাকবে, ডাকাত থাকবে, আমাদের পয়সাগুলো কেড়ে নেবে, আমরা তখন ওখানে গিয়ে বিপদে পড়বো। তাহলে এখানে কোনো হুন্ডির ব্যবস্থা আছে, যিনি আমাদের 700 মোহর রেখে কাগজ দেবে, আর ওই কাগজটা অযোধ্যায় গেলে, সেখানে গেলে কোনো মহাজনের কাছে গেলে এই টাকাটা ওখানে পাওয়া যাবে। তা গ্রামের লোকরা হিংসে করে 5-6 জন মিলে বলে উঠলে, এখানে একজন আছে মহাজন, বিরাট ধনী ব্যক্তি, বিরাট ধনী, তার নাম নরসি মেহতা।
কিন্তু তিনি সারাদিনে একবারও খাবার জোটে না বাবা। হিংসা করে বলছে ওই নার্সি মেহতার কাছে যান, আপনি 700 বললে তিনি দিতে চাইবে না, তিনি 1000-এর কম কাউকে দেয় না। তা আপনি গিয়ে পায়ে ধরে বলবেন এই 700 রেখে দিন, এই মোহরটা বাবা আমরা অযোধ্যায় পেতে চাই। এখন তারা ভাবছে তাহলে সত্যি কথা, গ্রামের লোক যে হিংসে করে বলেছে নার্সি মেহতা সারাদিনে একবার কপালে খাবার জোটে না, এত বড় তিনি গরিব দুঃখী ব্যক্তি। এখন ওই 7 জন সাধু এসে নার্সি মেহতার কাছে একবারে আছাড় খেয়ে পড়েছে, বাবাজি বাবা আমাদের কাছে 700-র বেশি নেই বাবা, তুমি এই 700 মোহর একটু রেখে আমাদেরকে ওই চিঠিটা লিখে দাও, আমরা অযোধ্যায় গিয়ে সেই 700 মোহর এখান থেকে ওখানে তুলে নেব। নার্সি মেহতা বলছে কি বলছেন আপনারা? আরে আমি তেমন কোনো ব্যক্তি নই, গ্রামের লোক আগেই বলে দিয়েছিল যে উনি পায়ে ধরবে, বারবার বলবে আমি ওইরকম ব্যক্তি নই, কিন্তু উনি বিরাট বড় লোক, বিশাল ধনী ব্যক্তি। এখন সাধুরা জোর করে পায়ে ধরে কান্নাকাটি করছে, নার্সি মেহতা বারবার তাদেরকে প্রণাম করছে, বারবার চরণ ধুলি মাথায় নিচ্ছে আর বলছে বাবা আমার কাছে 1 টাকাও নেই। না আপনি মিথ্যে কথা বলছেন, আপনি একটা চিঠি লিখে দিন, হুন্ডি লিখে দিন। এখন বারবার পায়ে ধরে সাধুরা যখন কাঁদছে বললেন ঠিক আছে আপনারা 2 দিন আমার ঘরে থাকুন, আমি হুন্ডি লিখে দেবো। এবার ওই 2 দিনে 700 মোহর খরচা করে চাল ডাল চিনি ঘি আটা বেসন সব এনেছে আর হাজার হাজার ভক্তদেরকে নেমন্তন্ন করে ওই 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। 1 টাকাও রাখেনি, 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। এখন ঠিক তার পরের দিন সকালবেলায় তিনি কাকে চিঠি লিখছেন না দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে চিঠি লিখছে যে এরা আমাকে 700 মোহর দিয়েছিল, আমি জানি ব্রাহ্মণ কাদের মুখ থেকে খায়, ব্রাহ্মণ খায় হরি বল, ভগবান কার মুখ থেকে খায়? ব্রাহ্মণের মুখ থেকে খায়, অগ্নির মুখ থেকে খায়, গাভীর মুখ থেকে খায় আর সাধুদের মুখ থেকে খায়। ভগবান ডাইরেক্ট আপনার আসনে বসে থালা গ্লাসে জল আপনি দিলে হয়তো ভগবান নাও খেতে পারে, কিন্তু ওই খাবারটা যদি আপনি কোনো সাধু মহাত্মাকে কোনো ভক্তকে খাওয়াতে পারেন, ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করেন। আপনি ভাবছেন আমার গ্রামে কাউকে শ্রদ্ধা হচ্ছে না, আমার ব্রাহ্মণকেও ভালো লাগছে না, ব্রাহ্মণ অনাচারী হয়ে গেছে, কাউকে ভালো লাগছে না, তাহলে আমি কাকে খাওয়াবো? তাহলে যিনি আপনার সঙ্গে কোনোদিন ব্যভিচার করবে না তিনি হচ্ছে গাভী মাতা। আপনি 1 থালা খাবার নিয়ে গিয়ে গাভী মাতাকে খাওয়াবেন, এখানে গাভীকে খাওয়াবেন, ওখানে গোবিন্দের সেবা হয়ে যাবে। আপনি যজ্ঞ করবেন, অগ্নিতে ঘি ঢালবেন, ওখানে ভগবানের সেবা হবে। আপনি ব্রাহ্মণকে সেবা দেবেন, এখানে ব্রাহ্মণ খাবে, ওখানে ভগবানের সেবা হবে। এখন নার্সি মেহতা জানে যে ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করে, হাজার হাজার ভক্তকে নেমন্তন্ন করে খাইয়ে দিয়েছে, খরচা হয়ে গেছে সব টাকা। এবার পরের দিন চিঠি লিখে দিয়েছে দ্বারকাধিপতিকে যে আমি এনারা এসেছেন, এই 700 মোহর আমি খরচা করে তোমার ভক্তদেরকে খাইয়ে দিয়েছি। চিঠিটা নিয়ে তারা চলে গেছে দ্বারকায়। দ্বারকায় গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে যে নার্সি মেহতার হুন্ডি নিয়ে এসেছি, এখানে কোনো মহাজন আছে? এখানে কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন আছে? সবাই বলছে না, এখানে তো কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন নেই। না নার্সি মেহতার চিঠি দেখাচ্ছে, বলে নার্সি মেহতাকে আমরা চিনি না, বাস্তবে তাকে কেউ চেনে না, তিনি তো গরিব ব্যক্তি, ভিক্ষা করে আর করতাল বাজিয়ে নাম করে। 1 দিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, সাধুরা ভাবছে আমাদের 700 মোহর গেল, কারণ আমরা নিজের চোখে দেখেছি উনি 700 মোহর খরচা করে হাজার হাজার ভক্তদের সেবা দিয়েছে 2 দিন ধরে। তাহলে আমরা গেলেও আর তার কাছে টাকা পাবো না, আর মারপিটও করতে পারবো না। এই কপাল চাপড়ে চাপড়ে রাত্রিবেলায় ঘুমোচ্ছেন যে হায় 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 আমাদের সব গেল। আর অমনি রাত্রিবেলায় ভগবান শ্রী হরি অন্তর্যামী শ্রী গোবিন্দ তিনি সেজেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে, আর ওই সাধুদের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছেন। আপনার কি নার্সি মেহতার লোক কি আপনারা? বললেন আগে হ্যাঁ আমরা নার্সি মেহতার লোক, আমরা ওনাকে 700 মোহর দিয়ে এসেছি। বলে আসুন আসুন আসুন। তাদেরকে 700 কেন, 1000 মোহর দিয়েছে, আর 1000 মোহর দিয়ে তাদেরকে সেবা করেছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে এক একটা করে সোনার হার দিয়েছে, সবার গলায় এক একটা সোনার হার, সুন্দর কাপড় ধুতি উত্তরীয় সব দান করেছে।
আনন্দে তাদেরকে 7 দিন সেবা করিয়ে তারপর তারা সেই দ্বারকা থেকে ঘুরে আবার অযোধ্যায় ফিরে যাবে। এখন ফিরে যাওয়ার পথে ভাবছে একবার নরসিংহ মেহতার সঙ্গে দেখা করে আসে। আর দূর থেকে নরসিংহ মেহতা যখনই দেখছে সাধুরা আসছে, ইনি ভাবছে তাহলে এবার আমাকে মারবে, কারণ আমি তো সব হুন্ডি কিছুই জানি না। আর যেই ওনারা এসেছে কাছে, নরসিংহ মেহতা ভয়ে কিছু বলতে যাবে, তার আগেই সবাই পায়ে আছাড় খেয়ে পড়েছেন। বললেন, বাবা আপনার মহাজন ওই দ্বারকাধিপতি, তিনি আমাদের এত ভালো ব্যবহার করেছে, আমাদেরকে 1000 মোহর দিয়েছে, একটা করে গলায় সোনার চেন দিয়েছে। আপনার কৃপাতে আমরা 7 দিন কোনো খরচা হয়নি, উনি আমাদেরকে খাইয়েছেন, উনি আমাদেরকে শোয়ার বিছানা দিয়েছেন, উনি আমাদের এত যত্ন করেছেন। বলেছেন নরসিংহ মেহতা আমার খুব কাছের লোক, আমি তাকে খুব ভালোবাসি, তাই আপনারা যখন ওর লোক তাই আপনাদেরকে এত ভালোবেসেছি। এই বলে যেই পায়ে পড়েছে, নরসিংহ মেহতা ঠাকুর ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি তো কিছু জানি না, আমি সরল বিশ্বাসে শুধু ভক্তের সেবা করেছি, আর তুমি আমার মর্যাদা রক্ষা করেছো ঠাকুর, তুমি আমার মর্যাদা রক্ষা করেছো। আমি যাতে মিথ্যাবাদী না হয় তার জন্য তুমি দ্বারকাধিপতি সেজে, তুমি জমিদার সেজে এদেরকে সেবা করেছো, তুমি 1000 মোহর দিয়েছো। দয়াময়, তুমি ভক্তকে এত ভালোবাসো। নরসিংহ মেহতা কাঁদতে কাঁদতে গিয়ে সাধুদের পায়ে ধরছে। সাধুরা বলছে, না 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 না, ছি ছি ছি, কি করছেন আপনি? নরসিংহ মেহতা বলছে, আপনাদেরকে ভগবান আলিঙ্গন দিয়েছে, আপনাদেরকে ভগবান সেবা করেছে, তাই ভগবান যাদেরকে সেবা করে আমি তার চরণ জড়াইয়ে ধরি, আমি তার চরণ আমি জড়াইয়ে ধরি, তার চরণ জড়াইয়ে ধরি, আমি ভক্ত বড় ভালোবাসি, তার চরণ জড়াইয়ে ধরি, ভক্ত বড় ভালোবাসি, তাই ভক্ত ডাকলে কাছে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ডাকিলে কাছে রাধে বড় ভালোবাসি, আমি ভক্ত বড় নিতাই ভালোবাসি, গৌর প্রেমানন্দে। আমি ভক্ত বড় ভালোবাসি, তো ডাকলে কাছে আসি। আমি তার চরণ জড়াইয়ে ধরি। তাহলে ভগবানের নাম দর্পহারি মধুসূদন, এই নামটা কে রেখেছেন? না তৃতীয় পাণ্ডব অর্জুন রেখেছেন। আর সেই অর্জুনেরই আজকে দর্প ভগবান চূর্ণ করবেন। তার কারণটা কি, কেন হলো অহংকার, কিভাবে চূর্ণ করবেন, তার তথ্য ইতিহাস আমরা জানতে গেলে আজকে ভগবান শ্রী গোবিন্দের কাছে চলে যাব। ভগবান মনে মনে চিন্তা করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদাকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দিয়েছে, দাদা যুধিষ্ঠির হয়েছেন রাজা। তাহলে এবার তো পঞ্চপাণ্ডবের খাওয়ারও অভাব নেই, থাকারও অভাব নেই, পড়ারও অভাব নেই। তাহলে যতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, আমি এদের পাশে ছিলাম। তাহলে এবার এদের সমস্যার সমাধান করে আমি চলে যাব দ্বারকায়, কিন্তু যাওয়ার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে তো। তাই সকাল থেকে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। আর যেই রাত্রিবেলা হয়ে গেছে, ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাধে রাধে, ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। রাত্রিবেলায় যদি কেউ ঘরের মধ্যে কাঁদে, দিনের বেলা হলে কেউ শুনতে পাবেন না। হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, সংসারের ঝামেলায় আপনার কানে সেই কান্নার শব্দটা পৌঁছাবে না।
কিন্তু রাত্রিবেলায় সবাই জনমানুষ চুপচাপ হয়ে যায়। তাই গভীর রাত্রিতে ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। ভগবান গিয়ে ধীরে ধীরে ঘরের কাছে গিয়ে দেখছে জানালা খোলা আছে, দরজা খোলা আছে, আর সেই খোলা দরজার বাইরে দাঁড়িয়ে ভগবান দেখছেন অন্ধকার, আবছা অন্ধকার, মা গান্ধারী দু হাত দিয়ে চুলগুলোকে ছিঁড়ছেন। বাবা নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপালটা মাটিতে ঠুকছেন, কখনো মাটির ধুলোগুলো সারা গায়ে মাখছেন, আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে একবার ফিরে আয় বাবা। মরা ছেলেগুলোকে চিৎকার করে মা গান্ধারী ডাকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী কাঁদছে আর ছেলেগুলোকে ডাকছে মা। একজন মায়ের যদি সন্তান হারিয়ে যায়, একটা নয়, দুটো নয়, 100টা ছেলে, সেই মায়ের কি করুণ পরিস্থিতি আপনারা এখানে যারা মায়েরা বসে আছেন তারা সবাই অনুভব করতে পারবে। ও মা, মা গান্ধারী কেঁদে কেঁদে ডাকছে দুর্যোধনকে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণী রবে না রে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওরে বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পাই বাবা, বনের গাছপালা দাউ 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 করে জ্বলে, সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন কেউ দেখতে পাচ্ছে না, এই আগুনটা কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনে আগুন দেখে না, যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না।
দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। তাই বাপ দুর্যোধন ফিরে আয় বাবা, একবার মা ডলে ডেকে আমার এই তাপিত প্রাণকে তুই শীতল কর, একবার ফিরে আয়, একবার আমায় মা বলে ডাক। আর হঠাৎ করে ভগবান দরজার বাইরে থেকে বলে উঠলেন, মা। যেই মা বলে ডেকে উঠেছে, গান্ধারী চিৎকার করে উঠেছে, কে কে আমায় মা বলে ডাকলে? আমায় মা বলে ডেকে এই উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি আমায় মা বলে ডাকলে, বলো তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বাইরে থেকে বলছেন, মা এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না মা। আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটা দরকার হয় তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তুমি আমায় দেখবে। এই দেখো মা জননী। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, 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 ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ওই না গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, রাধে চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের আহা কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন উনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম জননী। আমি কথা দিচ্ছি আমার বংশে বাতি দিতে কেউ থাকবে না, কিন্তু এই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান বললেন আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি ভুলে গেছো মা,
পুত্র শোকে তুমি ভুলে গেছো? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার 1 ঘন্টা আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, আর তোমার পায়ে হাত রেখে বলল, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস, ভক্তের মর্যাদা রক্ষা করতে ভগবান ওখানে দ্বারকাতে ভক্তের সেবা করছেন। দেখুন, আপনার হয়েও করতে পারে, আপনার হয়েও করতে পারেন, আমার হয়েও করতে পারেন, যদি তাকে আমরা সেইভাবে ভালোবাসতে পারি। তাই মা গান্ধারীকে বলছেন, মা তোমার ছেলেগুলোকে আমি মারিনি। গান্ধারী দুর্যোধনকে বলছে, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাই গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানকে দেখা করবার জন্য। অর্জুন যাচ্ছে এদিক থেকে, ভগবান আসছে এদিক থেকে। অর্জুন ভগবানের নাম গাইতে গাইতে আসছে। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का, ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। कागा से तो है हंस बनाए। कागा से तो है हंस बनाए। मिट जाए तेरे, मिट जाए और रन की नाम, मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम, मेरे अलबेले राम, अलबेले राम, मेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান কৃষ্ণ মুখোমুখি দাঁড়িয়েছে। অর্জুন ভগবানকে দেখছে, ভগবান অর্জুনকে দেখছে। অর্জুন বলে উঠলো, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখের মধ্যে যেন একটু দুঃখ, একটু যেন তুমি চিন্তান্বিত। ভগবান বললেন, না না তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? ভগবান বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী। কি অভিশাপ দিয়েছেন? না মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই এ কথা ভগবান বলেছেন, অর্জুন খিলখিল করে হাসছেন। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি খিলখিল করে হাসছো। অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, আমি কেন হাসলাম জানো? ওই কুরুক্ষেত্রের মাঠে একজন মা, তিনি আমাকেও অভিশাপ দিয়েছিল। যেমন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তেমনি কুরুক্ষেত্রের মাঠে একজন মা আমাকে অভিশাপ দিয়েছে, আর তার নাম হচ্ছে ভীষ্মের জননী মা গঙ্গা দেবী। পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল?
বলে আমি যখন ভীষ্মদেবকে এক একটা তীর মারতে মারতে তীরের বিছানাতে শুইয়ে দিয়েছি, তখন মা গঙ্গা বলেছিল কেঁদে কেঁদে যে একজন মায়ের কাছে তুই তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, ওরে অর্জুন একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ একদিন মা গঙ্গা আমাকেও দিয়েছিল। কিন্তু কৃষ্ণ আজকে আমার ছেলেরাই কেউ বেঁচে নেই। আমার ছেলে থাকলে তো আমাকে মারতো, আমার ছেলেরাই তো কেউ নেই, সব তো মারা গেছে। আমার ছেলে অভিমন্যু চক্রবুহে পড়ে মারা গেল, আমার ছেলে শ্রুতকীর্তি অশ্বত্থামা যাকে বধ করলো, আমার ছেলে ইরাবণ বলে তিনিও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা 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 এই জন্য তোমার এত অহংকার, তাহলে তোমার দর্পটাকে আজকে চূর্ণ করতে হবে, কারণ আমি দর্পহারি মধুসূদন, জগতে কারোর দর্প আমি রাখি না, তাই তোমার অহংকার আমি চূর্ণ করব। ভগবান হাসতে হাসতে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে ওসব বাদ দাও, ওসব বাদ দাও, তুমি আগে আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে সেই যজ্ঞের ঘোড়াটা এখন কত দূর গেছে? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়া ছুটবে, ছুটতে 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 যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি ঘোড়াটা না ধরে তাহলে সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। তোমার দাদা যুধিষ্ঠির এখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা ছিল রাজা, বব্রু বাহন না ও গো বব্রু বাহন না, বব্রু বাহন না, মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না, বব্রু বাহনে না, বব্রু বাহন নামে। আরে ধরে মে করে মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান, আরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, ও গো বব্রু বাহন না, বব্রু বাহন না, এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহনে না, বব্রু বাহনে নামে, বব্রু বাহন নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রু বাহন, আর সেই বব্রু বাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। রাজা বব্রু বাহন ঘোড়াটাকে ধরে যেই ধরেছে অমনি দেখছে কপালে রূপর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। ভক্তিমতী মায়েরা যেই কথা দেখেছেন লেখা আছে
অমনি বব্রুবাহন রাজা ওই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। মাকে বলছে আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। তাই মাকে চিৎকার করে ডাকছে, মা। আপনারা বলবেন মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবা হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবা হচ্ছে অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। বাবা জানে না যে আমার ছেলে বব্রুবাহন, আর বব্রুবাহন জানে না যে আমার বাবা অর্জুন। এবার তাহলে আপনারা মায়েরা বাবারা বলবেন যে একজন ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না। এর কারণটা কি? না, কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন মা দ্রৌপদীকে। অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, রাধে রাধে। আর দ্রৌপদীকে বিবাহ করে হাতটা ধরে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য কুন্তী দেবীকে। আর কুন্তী দেবী সেই সময় মশলা বাটছে। তিনি মশলা বাটছে, ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। এটা রান্না বান্নার গান বাবা, তবে দেহ তত্ত্বের গান। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। আর রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তোদের শাক রান্না যেমন তেমন, হ্যাঁ, তোরা ডাল ঘুটিতে শিখলি না। রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তাহলে তরকারি করতে গেলে কি কি লাগবে? বলে আদা দিয়ে, জিরা দিয়ে, হলুদ বাটিবি। আদা লাগবে, জিরা লাগবে, হলুদ লাগবে। হ্যাঁ, আদা দিয়ে, জিরা দিয়ে, হলুদ বাটিবি। আর নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। ওগো আদা দিয়ে, জিরে দিয়ে, হলুদ বাটিবি। রাধে। কি বলছে? নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। আবার রাঁধিবি, বাড়িবি, খাবি দাবি। আবার রাঁধিবি, বাড়িবি, খাবি দাবি। ওগো রাঁধিবি, বাড়িবি, খাবি দাবি। তবে হাঁড়িটা বাছুবি কেনে? রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি। মা। ও মা, এই দেখো কি এনেছি আজকে ভিক্ষায়। কুন্তী দেবী মশলা মারছে। অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে এসেছে, দ্রৌপদীর হাতে ধরে আসছে। মাকে বলছে, মা দেখো আজকে কি এনেছি। মা না দেখে, না জেনে, না বুঝে বলে ফেললেন, যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। 5 ভাই সমান ভাগে ভাগ করে নে।
অর্জুন বললেন মা একবার দেখে কথা বলো, একবার দেখো মা, দেখো কি এনেছি। মা বললেন আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা দুবার হয়ে গেছে, দুবার বলা হয়ে গেছে, আর একবার বলবো জননী, একবার দেখো, দেখে কথাটা বলো মা, দেখো একবার কি এনেছি। মা বললেন দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন বললেন তাহলে দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। দাদা যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলো ভাই অর্জুন তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল হয়ে গেছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। না মা না দেখে বলেছে, না জেনে বলেছে, না বুঝে বলেছে। অর্জুন বললেন কিন্তু মা তো বলেছে। মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না বাবা। মা যা বলে দেবে ভগবানের সংবিধান সেখানে কাজে লাগবে না। কোন মা বললে হবে? মা তো লক্ষ লক্ষ কুকুর বেড়াল সেও মা হয়, পশু পাখি তাদেরও সন্তান হয়, কোটি কোটি মা আছে। কোন মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না? তাহলে যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, যিনি পতিব্রতা নারী, তাহলে তার ভাষার উপর দিয়ে ভগবানের কলম চলবে না। কুন্তী দেবী কেমন ভগবানকে বিশ্বাস করে? বলে তখন পঞ্চপাণ্ডব ছোট ছোট সব বাচ্চা বাচ্চা ছেলে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। ভীমের বয়স তখন 12 বছর। দুর্যোধন কি করলো? দেখলো যে ভীম হচ্ছে আমার রাস্তার কাঁটা, ভীমকে রাস্তা থেকে সরাতে হবে। দুর্যোধন 1 হাঁড়ি পায়েস রান্না করে তার মধ্যে বিষ মাখিয়ে দিয়ে আর ভীমকে বলছে ভাই আজ তোর জন্য 1 হাঁড়ি পায়েস এনেছি, তুই খা, তোর খাবার পরে যদি কিছু বাঁচে তাহলে আমরা খাবো। ভীম বললেন দাদা আমার 1 হাঁড়িতে লাগবে না, আরো বাকি 10 হাঁড়ি লাগবে। বললো তুই তাহলে খা, তুই যদি সব খাস খেয়ে ফেল। এখন ভীম 1 হাঁড়ি পায়েস রান্না করেছে, খেয়ে নিয়েছে, ওর মধ্যে বিষ আছে এটা তো ভীম জানে না। কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে। দুর্যোধন মাথাটা ধরেছে, দুঃশাসন পাগুলো ধরেছে, আর ধরে নিয়ে গিয়ে ভীমকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর জলের মধ্যে ডুবতে 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 ভীম একবারে নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপেরা থাকে। সাপেরা যেখানে থাকে তাকে নাগলোক বলে, সেখানে শুধু সাপ আছে। তা সাপেদের রাজ্যে ভীম পড়ে গেছে। এবার রেগে রেগে সাপেরা ভীমকে ছোবল মারছে, আর যত ছোবল মারছে, এবার আপনারা মায়েরা বলুন ভীমের পেটে আছে বিষ, আর সে যত ছোবল মারছে কি হবে? বিষে বিষক্ষয়। এবার ভীমের পেটে আছে বিষ, আর যত বিষ দিচ্ছে তত বিষক্ষয় হয়ে যাচ্ছে। ভীম সুস্থ হয়ে গেছে, আর সুস্থ হয়ে গিয়ে দেখছে এতগুলো সাপ এক একটা সাপকে ধরছে, মুন্ড ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা সাপ ধরছে, মুন্ড ছিঁড়ে ফেলছে। ভক্তিমতী মায়েরা এখন অন্যান্য সাপেরা ছুটেছে তাদের রাজার কাছে, বাসুকি নাগের কাছে, গিয়ে বললেন মহারাজ আমাদেরকে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে বললেন এই যে ছেলে, কি নাম তোমার? আমার নাম ভীম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রাজা পাণ্ডু। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কুন্তী দেবী। বাসুকি নাগ বললেন তুমি কুন্তির ছেলে? কুন্তী হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী। তাহলে আমার বন্ধুর নাতি যখন তুমি, তাহলে সেই সম্পর্কে তুমি আমারও নাতি, তাই তুমি ওদেরকে মেরো না ভাই। দুর্যোধন তোমাকে বিষ খাইয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে বিদুর এসে বলছেন বৌদি তুমি অন্যান্য ছেলেদেরকে নিয়ে পালিয়ে যাও সংসার ছেড়ে, কারণ তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। তোমার মেজ ছেলে ভীম মারা গেছে।
দুর্যোধন তাকে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আপনারা এখানে যত যত মায়েরা আসুন, বুকে হাত দিয়ে বলুন, মিথ্যে কথা বলবেন না। আপনার পাড়ার কোনো দিদি গিয়ে যদি আপনাকে বলে, আপনি সেই সময় ঠাকুর ঘরে পুজো করছেন, পাশের বাড়ির দিদি গিয়ে যদি বলে যে তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে, তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে মাথা ঘুরিয়ে, আপনি ঠাকুর ঘরে বসে থাকতে পারবেন না রান্নাঘরে পারবেন? কুন্তী দেবীকে বলছে যে দুর্যোধন তোর ছেলে ভীমকে বিষ খাইয়ে দিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে। অন্য কোনো মা হলে ছুটে যাবে পাগলের মতো, কিন্তু কুন্তী দেবী না কেঁদে না চিৎকার করে ঠাকুর ঘরে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তোমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার হাত আমার মাথার উপরে, তাই তুমি যার মাথার উপরে হাতটা রাখো তার কখনো বিপদ হতে পারে না। তাই আমার ছেলে ভীমের কোনো ক্ষতি হতে পারে না, কারণ তুমি তোমার হাতটা আমার মাথার উপরে রেখেছো। কত বড় বিশ্বাস, কত বড় বিশ্বাস দেখুন। কুন্তী দেবী কাঁদলেন না, চিৎকার করলেন না, ঠাকুর ঘরে গিয়ে শুধু ভগবানকে বলছে যে তুমি যখন আমাদের পাশে আছো আমাদের বিপদ হতে পারে না। আর এদিকে ভীম বলছে, বাসুকি নাগকে বলছে, দাদু আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব দাদু, ও দাদু আমি আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, তুমি এক কাজ করো ভাই, তুমি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার মায়ের কাছে আছো। ভীম অমনি কি করলো, বাসুকি নাগের কোলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লো। আর যখন ঘুম ভেঙে গেছে তখন দেখছে মা কুন্তীর কোলে শুয়ে আছেন। তাহলে কোন মায়ের উপরে ভগবানের কলম চলবে না? না যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, একজন সতী পতিব্রতা নারী। তাই মা কুন্তী দেবী যখন বলে দিয়েছে তখন আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় ভগবান এসে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি বলো, আজকে যা তুমি বলবে তাই হবে, বলো কি করব? ভগবান বললেন যে অর্জুন যা বলছে তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। রাধে রাধে। এবার আপনারা মায়েরা বলবেন, তাহলে একটা নারীর 5টা স্বামী, আর আমরা করলেই যত পাপ, আমরা করলেই যত অপরাধ। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী দেবী আমার আপনার মতো মেয়ে নন, মায়ের পেট থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর কোনো মা নেই। দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে তিনি উৎপত্তি হয়েছে। মহাভারত খুলে দেখুন, মহাভারত খুলে দেখুন, কোন পণ্ডিতদেরকে কোন গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখবেন, দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম হয়নি, দ্রৌপদী আগুন থেকে সৃষ্টি হয়েছে। তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে তিনি উৎপন্না। 5টা স্বামী বলতে পাড়ার 5টা ছেলে নয়, 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। আর সেই 5টা স্বামী কে কে? না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস অক্সিজেন, বোম মানে আকাশ, তেজ মানে আগুন। তাহলে এই 5টা জিনিসটা দিয়েই আমাদের দেহ তৈরি হয় বলে। আর এই দেহটাকেই তো আমি চৈতালি বলি। তাহলে এই পঞ্চভৌতিক দেহটাই হচ্ছে 5টা স্বামী। ক্ষিতি মানে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ হচ্ছে জল, জল হচ্ছে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, হচ্ছে জল। অক্সিজেন মানে বাতাস, বাতাস মানে পবন, পবন মানে পবনের পুত্র ভীম। তাহলে পঞ্চভৌতিক দেহটা হচ্ছে, এই দেহটাকেই তো আমরা আমাদের নিজের মনে মনে করি। তাহলে এই 5টা স্বামী হচ্ছে আমাদের এই দেহ, এই দেহটাকে। রাধে রাধে। আগে তত্ত্ব বুঝতে হবে, 5টা পাড়ার ছেলে, দ্রৌপদীর 5টা স্বামী নেই। মাননীয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়ের এ মনে বাবলা গাছের কষ লেগেছে,
ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, আর গুরু আমার মনের কথা হরিব যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবিলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষানে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, আহা গুরু আমার মনের ময়লা যাবে, ধরি হরি বল হরি গুরু বল। আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। ভগবান বলে দিলেন 1 বছর এক একজনের কাছে 1 বছর করে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর করে থাকবে। আর মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে অন্য কেউ যদি ঢুকে যায় তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। এখন নিয়ম বলে দিয়ে ভগবান চলে গেলেন, সেই নিয়মেই সংসার চলছে। 1 বছর এক ভাইয়ের কাছে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে দুপুর বেলায় সেবা দিয়ে আর চরণ সেবা করছেন না, স্বামীর চরণ সেবা। রাধে ভক্তিমতী মায়েরা, স্বামীর চরণ সেবা করা স্ত্রীর একান্ত কর্তব্য। স্বামীর পা টিপে দেওয়া। আপনারা বলবেন কেন পা টিপতে হবে কেন? আমরাও সংসারে খাটি, স্বামীও বাইরে খাটা পরিশ্রম করে, পা টিপে দিতে হবে কেন? বলে স্বামীর পায়ের মধ্যে থাকে রাহু। যদি সংসারে আপনার রাহুর দোষ থাকে, রাহুর অত্যাচার হয়, তাহলে কি করতে হবে না, যদি কোনো স্ত্রী তার স্বামীর পা টিপে দেয়, সেই সংসারে রাহু আপনাকে অত্যাচার করতে পারবে না। মা, এবার মায়েরা আপনারা বলবেন, স্বামী যদি ভালো হয়, ভদ্র হয়, তাহলে পা টিপতে ইচ্ছে করবে, আর স্বামী যদি আসামি হয় তাহলে কি পা টিপতে ইচ্ছে করবে? বলে না, তাহলে তখন আর পা টিপবেন না, একবার গলা থেকে শুরু করবেন না। হরি বল, রাধে। এবার বাবারা বলবেন যে তুমি আমাদের কথা বললে, বলে বাবা, বাবাদের আপনাদের কপালে অনেকের ভাগ্যে আছে ভালো পত্নী জুটেছে, আবার এমন অনেকে আছেন যে কপালে ভালো পত্নী নয়, পেতনি জুটেছে। বল
তাহলে স্ত্রী পত্নী হয়, আবার স্ত্রী পেতনিও হয়, এটাও হতে পারে। এখন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে দুপুর বেলায় পা টিপে দিচ্ছে, আর এদিকে অর্জুন বাগানে কাজ করছে। একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আসছে, অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও। জয় নিতাই। অর্জুন আমায় বাঁচাও, জয় রাধে। বাঁচাও, বাঁচাও অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও, আমায় তুমি বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, দেখলেন এক বেদজ্ঞ ব্রাহ্মণ আমার হাতে ধরে কাঁদছে। কি হয়েছে আপনার? বললেন, আমার একটা গাভী মাতা, একটা গরু আমার সাধের, আমার একমাত্র অবলম্বন হচ্ছে গাভী মাতা, আর সেই গরুটাকে একটা বাঘ জঙ্গল থেকে এসে টানতে টানতে জঙ্গলে নিয়ে চলে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন হাত জোড় করে বলছেন, ক্ষমা করবেন, আমি আপনার গরুটাকে বাঁচাতে পারবো না। তাহলে কেন না, বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার, আর তীর ধনুক এখন সেই ঘরে আছে যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী আছে। মা দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছেন, সেই ঘরে আমার গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন ওই ঘরে যদি আমি ঢুকে যাই, আমাকে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে পালন করবে না, শুধু তোমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি আমার গাভী মাতাকে রক্ষা করবে না? তাহলে তুমি কিসের ক্ষত্রিয়? তুমি কিসের ক্ষত্রিয়? তুমি ক্ষত্রিয় ধর্মকে পালন করছো না। সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান। ছুটে গিয়ে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। এবার অর্জুন চিন্তা করলো, যেহেতু আমি ওই ঘরে ঢুকেছি, আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। তাই অর্জুন এসে দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি, ও মায় আমি চলে যাই, ও মায় আমি চলে যাই, আমায় চলে যাই। বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম, বিদায় বিদায় বিদায়। দাদা যুধিষ্ঠির বলছেন, ভাই অর্জুন তুই যাস না ভাই, তুই ব্রাহ্মণের গরুকে বাঁচানোর জন্য এই ঘরে ঢুকেছিস, তোর কোনো পাপ হয়নি, তুই 12 বছরের নির্বাসনে যাস না। 12টা বছর সংসার থেকে চলে গিয়ে জঙ্গলে জঙ্গলে কাটাতে হবে, তোকে তোকে যেতে হবে না ভাই, তুই কোনো পাপ করিসনি। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরা তৈরি করেছি, আর আমরাই যদি নিয়ম পালন না করি, তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? দেশের জনগণ কি করে পালন করবে যদি যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়? যারা নিয়ম তৈরি করেছে, মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট পরতে হবে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে আপনাকে ফাইন দিতে হবে। যারা নিয়ম করলো তারাই যদি বিনা হেলমেটে গাড়ি চালায়, তাহলে পাবলিক মানবে কি করে বাবা? তাহলে যারা দেশের নিয়ম, আমরা নিয়মটা তৈরি করলাম, আর আমরাই যদি পালন না করি, তাহলে জনগণ পালন করবে কি করে? অর্জুন বলছেন। তাই অর্জুন বলছেন, দাদা তুমি চিন্তা করো না,
12 বছর পরে আবার তোমার কাছে ফিরে আসব। এই বলে অর্জুন আজকে সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে গাইতে আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, ओ वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में, मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। ओ मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। ओ मेरे उठे, मेरे उठे, मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, हरि ओम। मेरे उठे, ओ मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ राधे 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 राधे। राधे 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 ये वृंदावन में राधे राधे। मायरा शुद्ध राधे राधे बोलने, बोलो वृंदावन में, राधे राधे बोलो राधा रानी की, जय। ओ बोलो वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे। हनुमान गली में, राधे राधे दान गली में, राधे राधे केसी घट में, राधे राधे बंसीवट में, राधे। और जावर तट में, राधे। ओ श्यामा प्यारी, राधे राधे। ओ राज दुलारी, राधे राधे। हमारी प्यारी, राधे राधे। और सबकी प्यारी, राधे राधे। ओ न्यारी न्यारी, राधे राधे। ओ राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली रात। ओ राधे 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 बरसाने वाली रात। राधे 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 बरसाने वाली रात। राधे राधे हरि ओम। बरसाने वाली रात। राधे 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 बरसाने वाली रात। राधे राधे बरसाने वाली राधे। রাধে শ্যাম। ভক্তিমতী মায়েরা দেখুন, ভগবানের মায়াকে কেউ বুঝতে পারে না। ভগবানের মায়া কোনো দেবী পারে না, কোনো দেবতা পারে না, কোনো রাজা পারে না, কোনো মহারাজা পারে না। ভগবানের মায়াকে অতিক্রম করে পেরিয়ে চলে যাও। একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন বিকেল বেলায়, ঠাকুর তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, কেউ তোমার মায়াকে অতিক্রম করতে পারে না। তোমার মায়াটা কিরকম আজকে আমাকে দেখিয়ে দাও, তোমার মায়া কিরকম আমাকে দেখিয়ে দাও। ভগবান বললেন, আরে দেখ
এটা কি হয় নাকি? এই বিকেল বেলায় আমি এখন বেড়াতে যাচ্ছি, এখন আমি বেড়াতে যাচ্ছি, তোমাকে কি এই সময় আমি আমার মায়া দেখাতে পারবো? অন্য কোনো দিন আসবে, তোমাকে মায়া দেখিয়ে দেব। নারদ মুনি বললেন ঠিক আছে, তাহলে অন্য দিন আসবো, আজকে তোমার সঙ্গে একটু বেড়াতে যাব। এই বলে ভগবানের রথে চেপে দেবর্ষি নারদ আর ভগবান যাচ্ছেন, রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, রথ সুন্দর করে চলছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র শক্তি শাখা আমারি, একমাত্র স্বামী শাখা আমারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। এমন সময় একটা সুন্দর গ্রামের মধ্যে ভগবান রথ চালিয়ে নিয়ে এসেছে। একটা গাছের তলায় ভগবান বসে দেবর্ষি নারদকে বলছে, যাও তো বাবা একটু জল নিয়ে এসো। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে আর গ্রামের ভেতরে ঢুকেছে, দেখছে গ্রামের মধ্যে মাঝখানে একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োতে কতগুলো যুবতী নারী জল নিচ্ছে। নারদ মুনি গিয়ে একটা যুবতী কন্যাকে বলছে, এই যে একটু জল দেন তো। আর যুবতী কন্যা জল ভরতে গিয়ে নারদ মুনির দিকে তাকিয়েছেন, অমনি দেবর্ষি নারদ এত সুন্দর দেখে অভিভূত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন, এক কাজ করো, তুমি আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। যুবতী কন্যা তার বাবার কাছে দেবর্ষি নারদকে নিয়ে যাচ্ছে, কারণ দেবর্ষি নারদ জানে একটা কুমারী মেয়ে তিনি কখনো স্বাধীন হতে পারে না বাবা। যদিও আজকের সমাজ, আজকের সোশ্যাল মিডিয়া, আজকের সামাজিক শিক্ষা আলাদা কথা বলছে, কিন্তু একটা বাচ্চা মেয়ে কার কাছে সুরক্ষিত থাকে? তার বাবার কাছে, মায়ের কাছে। যখন মেয়ে বড় হয়, বিয়ে দেয়, তখন তার স্বামীর কাছে, স্বামীর কাছে সুরক্ষিত। এর বাইরে যখনই সে পা বাড়াবে, তখনই দুর্ঘটনার কবলে পড়বে। আর যখন সেই মেয়েটা বুড়ো হয়ে যায়, তখন তার ছেলের কাছে, ছেলে যা বলবে মা তাই করবে। ওগো শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাহলে মায়েরা দেখুন, যখন আপনার বিয়ে হয়নি তখন বলেছেন ওটা আমার বাবার বাড়ি, আর যখন বিয়ে হয়ে গেল তখন বলছেন ওটা আমার শ্বশুর বাড়ি। তাহলে আমাদের বাড়ি, আমার মনে হচ্ছে এই জন্য এখনকার বৌমারা শ্বশুর শাশুড়িকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, নিজের কোনো বাড়ি নেই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, বাপের বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। যে শিশুকালারে শৈশব কাটে,
রাধে। ছোটবেলায় বাবা মার কাছে ছিলাম, শিশুকালার শৈশব কাটে বাপের আলোয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন আবার ধরতে কেউ নাই আর, তবে ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এ বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। দেবর্ষী নারদ সেই মেয়েটার বাবার কাছে এসে বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই সুন্দরী কন্যার সঙ্গে দেবর্ষী নারদের বিয়ে হয়ে গেল। 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো, তাহলে স্ত্রী হলো, ছেলে হলো, মেয়ে হলো। দেবর্ষী নারদ সেই রাজ্যের রাজা হয়ে গেলেন। এখন অন্য এক দেশের রাজা এই রাজ্যটার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে। নারদ মুনি দেখলেন আমি তো যুদ্ধ জানি না, বউ ছেলে মেয়েকে কোলে নিয়ে রাতের অন্ধকারে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। একটা নদীর ঘাটে এসে একটা মাঝিকে বলছে আমাদেরকে পার করে দাও। নৌকোতে 4 জন চেপেছে, মাঝি নৌকো নিয়ে যেতে যেতে মাঝ গঙ্গায় টলমল করতে করতে সব জলের মধ্যে পড়ে গেছে। এবার দেবর্ষী নারদ একটা হাতে তার স্ত্রীকে ধরেছে, একটা না হাতে ছেলেকে ধরেছে। মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, ছেলেকে ছেড়ে মেয়েকে ধরতে যাচ্ছে। ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও, স্ত্রী বলছে আমাকে বাঁচাও। কাকে ধরবে কাকে ছাড়বে কাকে ধরবে এই করতে করতে 3 জনে জলের মধ্যে হরিবোল হলো। দেবর্ষী নারদ সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে টপ টপ করে জল পড়ছে, সারা শরীরের জল, চোখের জল টপ টপ করে ঝরে ঝরে পড়ছে। আর নারদ মুনি কপাল চাপড়াচ্ছে আর বলছে ঠাকুর তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, তুমি আমার মেয়েকে কেড়ে নিয়েছো ঠাকুর, তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছো, আমার ছেলেকে তুমি কেড়ে নিয়েছো, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো। বুক চাপড়ে কপাল চাপড়ে কাঁদছেন নারদ মুনি। এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বলছে বাবা নারদ আমার জল কোথায় গেল? আমি তো তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম, আমার জল কোথায়? 1 ঘন্টা হয়ে গেল এখনো জল আনতে পারলেন? নারদ মুনি বললেন 1 ঘন্টা? আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে চেয়েছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ায় পড়ে তোমাকেও বলতে হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি। এটাই হচ্ছে মায়া। আমরা বলি আমার বাড়ি, আমার ছেলে, আমার ঘর। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে ঘটনা কি ঘটলো। আজকে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, আর অর্জুন বব্রুবাহনকে বলছে এই ছেলে এই যা, খবরদার আমাকে বাবা বলবি না। বব্রুবাহন বলছে বাবাকে বাবা বলবো না তো কি বলবো? অর্জুন বললেন আমি বুঝতে পেরে গেছি তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী। যেই এ কথা বলেছে সঙ্গে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বব্রুবাহন প্রতিজ্ঞা করে বলছে তোমার মুন্ড থেকে ধড়টাকে আমি বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বলছে তাহলে দেখি তোর কত ক্ষমতা। অর্জুন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, আর বব্রুবাহন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। অর্জুনও পারছে না বব্রুবাহনের সঙ্গে যুদ্ধ করে, আর বব্রুবাহনও পারছে না অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে। ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে। অর্জুন একটা তীর মারছে, বব্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে। আর বব্রুবাহন একটা তীর মারছে, অর্জুন তাকে ভেঙে দিচ্ছে। কেউ কারোর সঙ্গে পারছে না, কেউ কারোর সঙ্গে পারছে না। রাধে ও বাবা, এখন অর্জুন বলছে সামান্য এই বাচ্চা ছেলেটার সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন বলছে যে আমি প্রতিজ্ঞা করেছিলাম
এর ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব, তাহলে আমি আর সঙ্গে পাচ্ছি না। দুজনেই চিন্তা করছে, সময় শুধু অতিক্রম হয়ে যাচ্ছে। এমন সময় বব্রুবাহনের কাঁধে হাত দিয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হরিও। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মাই হে মাসুরেশ্বরী গঙ্গে, মাই হে মাসুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মা গঙ্গা দেবী এসে বলছেন, বাবা বব্রু, তুমি তোমার বাবাকে মারতে পারবে না যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করি। তাই আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর ওই বানটা দিয়ে তুমি অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুড়ে দেবে। আর যেই গঙ্গা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, বব্রুবাহন সেই তীরটা নিয়ে অর্জুনের মাথাটাকে লক্ষ্য করে ছুড়ে দিল। অমনি ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল, অর্জুনের মুন্ড কাটা হয়ে পড়ে আছে। দেবী চিত্রাঙ্গদা চিৎকার করতে করতে আস, ওরে বব্রু, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? তুই তোর জন্মদাতা পিতাকে হত্যা করতে পারলি, তুই তোর মাকে বিধবা করতে পারলি, তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে পারলি। আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি তোকে হত্যা করব। আমি মা হয়ে প্রতিজ্ঞা করছি, তোকে আমি হত্যা করব। ছেলে বলছে, এসো জননী, এসো আমাকে হত্যা করো। আমাকে তোমার হাতে আমি মরলে আমি অমর হয়ে যাব। আহা, মাইরে মাইরে, तुझ बिन मैं तो अधूरा, मायरे मायरे, तुझ बिन मैं तो अधूरा, जीना 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 रे उड़ा गुलाम, माई तेरी चूनरिया लहराए, रंग तेरे प्रीत का, रंग तेरे प्रीत का, रंग तेरे जीत का कहलाए लाए, रंग तेरे प्रीत का, रंग तेरे जीत का, रंग तेरे बीत का कहलाए हाय। जीना 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 रे उड़ा गुलाम, माई तेरी चूनरिया। এসো জননী, এসো আমাকে হত্যা করো, আমাকে মারো, তোমার হাতে আমি মরলে আমি অমর হয়ে যাব। দেবী চিত্রাঙ্গদা তলোয়ার বার করে ছেলেকে মারতে যাবে, অমনি মাঝখানে পরব্রহ্ম ভগবান হরি এসে দাঁড়ালেন, বললেন, দেবী চিত্রাঙ্গদা, তোমার অর্জুনের মৃত্যুর জন্য তোমার ছেলের কোনো দোষ নেই। মা গঙ্গার অভিশাপে, গঙ্গা দেবীর অভিশাপে অর্জুনের মৃত্যু।
এর জন্য তোমার ছেলের কোনো দোষ নেই। তবে তুমি পতিব্রতা নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও বব্রু, পাতাল থেকে উলুপি নাগের মণিটা নিয়ে এসো। আর বব্রু বাহন মণিটা এনে যেই ভগবানের হাতে দিয়েছেন, ভগবান অর্জুনের মুন্ডু আর ধড়টাকে একত্রিত করে আর যেই মণিটা ছুঁয়ে দিয়েছে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। কতই অভিশাপে মরেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অভিশাপে মরেছিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অভিশাপে। এখন হরি 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 বলো অমনি অর্জুন বেঁচে উঠিল, হরি 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 বলো। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। যেই অর্জুন উঠে দাঁড়িয়েছেন অমনি ভগবান বললেন, যাও অর্জুন, এতক্ষণ যে ছেলেটাকে তুমি জড়িয়ে ধরবার জন্য ছটফট করছিলে, ওই তোমার পুত্র বব্রুবাহন আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। যাও তুমি তোমার ছেলেকে যত ইচ্ছে আলিঙ্গন করো। অর্জুন অমনি ভগবানের চরণ জড়িয়ে ধরলেন। ভগবানের চরণ জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে যায় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। রাধে রাধা গোবিন্দ বলো জয় জয় রাধে রাধা গোবিন্দ জয়।